কেকেআর কিন্তু দুটো রান মেশিন কিনেছে ভাই, বিধ্বংসী ব্যাটিং দেখলাম কেকেআরের দুজন প্লেয়ারের কাছ থেকে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে কেকেআরের প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে। ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ খেলতে নামার আগে কিছু সুখবর, কিছু খারাপ খবর বেরিয়ে আসছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি যেই ম্যাচগুলো হয়ে গেছে টি20 ওয়ার্ল্ড কাপে সেগুলোকে নিয়ে কথা বলি, তার মধ্যে যেই ম্যাচটাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে ইউএই সঙ্গে নিউজিল্যান্ডের যে ম্যাচটা ছিল, নেক্সট লেভেলের ম্যাচ হয়েছে। ইউএই কিন্তু অনেক কষ্ট করে তারা একটা ভালো রান করেছিল, 173 রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যেটা কিন্তু একটা দুর্দান্ত স্কোর। এবং সেই জায়গাতেই ভাই কেকেআরের হয়ে যে বছরে যারা খেলবে দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান, তারা কি ব্যাটিংটাই করলো। প্রথমে আমি বলবো টিম সাইফার্ট 42 বলে 89 রান করেছে এবং 4-6-এর জাস্ট বন্যা করে দিয়েছে। সেখানে কিন্তু 12টা 4 মারতে দেখেছি এবং 3টে বড় ছয়, 211 স্ট্রাইক রেটে কিন্তু টিম সাইফার্ট ব্যাটিং করেছে। প্রথম ম্যাচেও কিন্তু টিম সাইফার্টের ব্যাট থেকে একটা ভালো আমরা ব্যাটিং দেখেছিলাম। দ্বিতীয় ম্যাচেও কিন্তু টিম সাইফার্ট দুর্দান্ত ব্যাটিং করলো এবং নিউজিল্যান্ডের কিন্তু এই ব্যাটসম্যান কেকেআরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে, সেটুকু বোঝা যাচ্ছে। এই ফর্মে যদি সে খেলে কেকেআরের জন্য, কেকেআর কিন্তু অনেক বেশি ব্যাটিং অর্ডার কেকেআরের শক্তিশালী হয়ে যাবে। এবং অবশ্যই নজর ছিল ফিন অ্যালেনের দিকে, কারণ লাস্ট ম্যাচে কিন্তু মাত্র 1 রান করে আউট হয়ে যায়। তার কিন্তু কাঁধে একটুখানি সমস্যা রয়েছে, কিন্তু সমস্যা কাটিয়ে উঠেও 50 বলে 84 রানের কিন্তু একটা ভালো ব্যাটিং করেছে, যেখানে কিন্তু 5টা 6, 5টা 4, 168 স্ট্রাইক রেটে আমরা ব্যাটিং তার কাছ থেকে দেখেছি। এবং দুজন প্লেয়ার কিন্তু মোটামুটি 175 রানের একটা বিরাট পার্টনারশিপ করে 10 উইকেটে তারা ম্যাচটা জিতে গেছে। এবং একটা ভালো ব্যাটিং তাদের কাছ থেকে দেখলাম এবং ফিনিশিংও দেখলাম তাদের কাছ থেকে, যে কত তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ করতে পারে। 15 ওভারের মধ্যেই কিন্তু 175 রান তুলে দিয়েছে, এটাও কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। এবং এই ফর্মটা যদি কেকেআরের জন্য তারা নিয়ে আসতে পারে, কেকেআরের জন্য কিন্তু অনেকটা চিন্তা কমে যাবে এবং কেকেআর কিন্তু অনেক ভালো করতে পারে। এবং ফিন অ্যালেনকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে, কারণ তার একটু ইনজুরি সমস্যা রয়েছে। সেই সমস্যাটা যেন কোনো রকমভাবে না বাড়ে এবং সে যেন আরও ঠিকঠাকভাবে খেলে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তা না হলে টিম সাইফার্ট তো রয়েইছে, কোনো চিন্তা নেই, টিম সাইফার্টকে কিন্তু ম্যাচের পর ম্যাচ খেলানো যাবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি আজকের ম্যাচ নিয়ে, তো আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। তো আফগানিস্তানে কিন্তু মাস্ট উইন ম্যাচ রয়েছে, জিততে না পারলে তারা কিন্তু ছিটকে যাবে। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ আজকে খেলতে চলেছে আয়ারল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং যেই ম্যাচটা রাতের দিকে রয়েছে সন্ধ্যা 7টা থেকে, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুটো দলই কিন্তু প্রথম ম্যাচে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ তো দুর্দান্ত বোলিং করেছিল, সেখানে ওয়েস্ট ইন্ডিজ কীরকম করে সেই দিকেও কিন্তু নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা একটুখানি পাকিস্তান ইউএসএ ম্যাচ নিয়ে কথা বললে, যেই ইউএসএর বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া স্ট্রাগল করেছিল, সেখানে পাকিস্তান কিন্তু তারাও স্ট্রাগল করেছে, কিন্তু তারা 190 রান তুলেছিল এবং সেই জায়গাতে ইউএসএ তারা 158 রান করেছে এবং পাকিস্তান পরপর দুটো ম্যাচ জিতে গেল। জিতে গিয়ে কিন্তু তারা সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। ইন্ডিয়াও কালকে ম্যাচ রয়েছে ইন্ডিয়াও জিতে গেলে ইন্ডিয়াও কোয়ালিফাই করে যাবে। তো এছাড়া যদি আমরা ইন্ডিয়া নামিবিয়া ম্যাচ নিয়ে কথা বলি, সেটা আগামীকাল সন্ধ্যা 7টা থেকে রয়েছে। তো তার আগে কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে আসছে ইন্ডিয়ার শিবির থেকে। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অভিষেক শর্মার কিন্তু শরীর খারাপের জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে পেটের কোনো ইনফেকশানে সে ভুগছে, সেই কারণে কিন্তু তাকে নিয়ে কোনো রকম রিস্ক নয়। নামিবিয়ার বিরুদ্ধে তাকে কিন্তু পাওয়া যাবে না, তাকে হসপিটালে অ্যাডমিট করা রয়েছে এবং তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে। এবং সেই জায়গাতেই এটাই হয়তো সঞ্জু স্যামসংয়ের জন্য শেষ সুযোগ হতে চলেছে, যে নিজেকে আরও একবার প্রমাণ করা। আরও একটা কিন্তু সে সুযোগ পেয়েছে টি20 দলে, তা না হলে তার সুযোগ নেই। মানে কালকের যে ম্যাচটা হবে সেই জায়গাতে কিন্তু সঞ্জুকে ভালো করতে হবে, তাকে কিন্তু প্লেইং 11-এ রাখতে হবে এবং সে সুযোগ পাবে, সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি না কাজে লাগাতে পারে তাহলে কিন্তু চাপ হবে। এবার যদি সে ভালো কিছু করে দেয়, সেটাও কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা দারুণ ব্যাপার হবে।
তো আমরা চাইবো অভিষেক শর্মা সেও দ্রুত সুস্থ হয়ে আসুক এবং অপরদিকে সঞ্জু সেও যেন তার রানের মধ্যে ফেরে। এবং এর মধ্যেই ইন্ডিয়া শিবিরকে নিয়ে যেটা একটা ভালো সুখবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাকে নিয়ে। তো বুমরাও কিন্তু সম্পূর্ণ ফিট রয়েছে, নামিবিয়ার বিরুদ্ধে কিন্তু ফার্স্ট 11-এ সে ফিরতে পারে সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ সিরাজকে বসতে হতে পারে, সেই জায়গাতে কিন্তু জাসপ্রীত বুমরা খেলবে। এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি হাসারাঙ্গাকে নিয়ে, হাসারাঙ্গা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সম্পূর্ণভাবে ছিটকে গেছে, তাকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে আর দেখা যাবে না, সেটা কিন্তু অফিসিয়ালভাবে আপডেট এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়া যদি আমরা কথা বলি আরও একজন প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে মাইকেল ব্রেসওয়েল। তো মাইকেল ব্রেসওয়েলও কিন্তু ছিটকে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, সেটাও কিন্তু অফিসিয়াল আপডেট এসেছে, তাকেও কিন্তু আমরা আর ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখতে পাবো না। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।